সত্যি ফেসবুককে মাধ্যম করে এই ধরনের ঘটনা বারবার করে ঘটছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কি সত্যি তাহলে বিপজ্জনক হয়ে উঠছে? মা বাবাদের কি করণীয়, এইসব নিয়ে আমাদের আলোচনা। আমার সঙ্গে অতিথি যারা রয়েছেন আসুন পরিচয়টা সেরে নিই। সুবর্ণা সেন রয়েছেন মনোবিদ, নমস্কার সুবর্ণা। অন্যদিকে রয়েছেন প্যারেন্টাল কনসালটেন্ট পায়েল ঘোষ। পায়েল নমস্কার। সুবর্ণাদের কাছে আসি। ফেসবুক তাকে মাধ্যম করে কিছুদিন আগে সেপ্টেম্বর মাসে একটা ঘটনা ঘটেছিল, অবসিন ছবি কিছু পোস্ট করা হয়েছিল, তার জন্য একজন সুইসাইড করেছিলেন। আজকে এভাবে বন্ধুত্বের ফাঁদ পেতে তার সঙ্গে বেরিয়ে গেল, দুজন মিলে গণধর্ষণ করলো। ফেসবুক মাধ্যম হয়ে যাচ্ছে, ভার্চুয়াল বন্ধুত্ব ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এবার এক্ষেত্রে না প্রথমেই তুমি যে কথাটা বললে, একটু আগে বলছিলে সেটা আগে বলি। সেটা হচ্ছে যে ভেবেচিন্তে বন্ধুত্ব করা, সেটা খুব জরুরি। কারণ বন্ধুত্ব তো বিষয়টা সত্যি সত্যি ওভাবে হয় না, অত হট করে। ফেসবুকে আমার কারোর সাথে আলাপ হলো, তার সাথে 2-3 দিন কথা হলো, আদান প্রদান হলো, কিছু ভাল লাগা মিললো, হোয়াট এভার, সেগুলো হতে পারে। সাথে সাথেই কিন্তু বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব শব্দটা অনেক ভারী, ফলে ফ্রেন্ড ইন নিডটা এখনো ঠিকঠাক, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে ফেলছি ভুল করে। সেটার ক্ষেত্রে একটা খুব মূল প্রশ্ন, এই যে অন্য বন্ধুদের ওপর বা ফেসবুকের বন্ধুদের ওপর এত কম পরিচিতি, তা সত্ত্বেও বন্ধুদের ওপর এতটা ভরসা করছি বা তাকে এতটা বিশ্বাস করছি কেন? তাহলে কি অন্য কোথাও একটা অবিশ্বাসের জায়গা আছে, অন্য কোথাও একটা মিসট্রাস্টের জায়গা হচ্ছে? বাড়ির লোকেদের সাথে সম্পর্কটা এতটা তিক্ত কেন হচ্ছে যে আমি বাড়ির বাইরে গিয়ে সোলেস পেতে চাইছি? আমি এই প্রশ্ন নিয়ে একটু পায়েলের কাছে যাচ্ছি। সত্যি তো বাড়ির লোকের সঙ্গে এক্ষেত্রে আমরা দেখছি যে মা বারণ করেছিলেন কিন্তু শোনেনি, এই ছাত্রী শোনেনি, বেরিয়ে গেছিল। কোথাও রোজকার মা বাবার বকা বা সেইগুলোকে এতটা স্ট্রেস তার ওপর ফেলেছিল যে কারণে সে কোনোভাবেই শোনেনি, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছিল। কি মনে হয়? ডিস্টেন্স যেটা তৈরি হয়ে যাচ্ছিল বলতে কিছুই না। আমরা আজকাল মা বাবারা একটু তো কম সময় বাচ্চাদের দিই বা বাচ্চাদের গভীরতাটা বোঝার চেষ্টা করি না। কিন্তু তারও আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে সোশ্যাল নেটওয়ার্কিং, এটা এই বিষয়ে মা বাবাদের কিন্তু নিজেদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কোনগুলো, তাতে কি কি হয়, কি ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বাচ্চারা আজকাল দেখছে, তাদের বয়স সীমা কোনো রকম লিমিট আছে কিনা, মানে এজ লিমিট আছে কিনা, এইসব অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মা বাবারা এই বিষয়ে কিছুই জানেন না। তো সেই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোকপাত করা, কারণ ভার্চুয়াল ফ্রেন্ডের যেখানে একটা ইন্টারফেস তৈরি হচ্ছে, সেখানে সবসময় আমাদের একটা সুবিধা এই যে মা বাবারা বাড়িতে বা অন্য কোথাও কন্ট্রোল করার একটা জায়গা রাখছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই দিকটা একটু ভেবে থাকা দরকার। এবং শুধু তাই নয়, তার সাথে এই যে যখন এটাও অ্যাক্সেস করছে, মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, ট্যাব বলুন, তাকে সবসময় বলা উচিত যে সে একটা মানে কমন এরিয়া, বাড়ির কমন এরিয়াতে সেটা সে অ্যাক্সেস করবে। কারণ সেক্ষেত্রে সবসময় একটা বাড়ির একটা এনভায়রনমেন্টের মধ্যে তার একটা গতিবিধি থাকবে এবং সে জানবে যে সবকিছুই একটু ট্রান্সপারেন্ট থাকছে আর কি মা বাবার কাছে। এই 3টে পয়েন্ট আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে যখন বন্ধুত্ব হচ্ছে তখন সেই ব্যাপারে পেরেন্টসদের একটু অবহিত হওয়া। একেবারে। আপনি কিছুক্ষণ আগে বন্ধুত্বের কথা বলছেন আমার সঙ্গে, মা বাবার সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে এখন বোধহয় সেভাবে বন্ধ করা যায় না। এখন খুব ছোট বয়স থেকে বাচ্চাদের কাছে স্মার্টফোন, ওভাবে বন্ধ করা যায় না। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং করো না নয়, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং করো, তার পাশাপাশি প্যারালালি তার বিপদগুলো কি কি হতে পারে সেইগুলোকে খুব পরিষ্কার করে বোঝা। এটা কোন সাইকি থেকে আসে? মানে স্কুলের বন্ধু বান্ধব রয়েছে, খুব কম দিনের বন্ধুত্ব, হ্যাঁ মানে তার সঙ্গে আমি চলে যাব, মানে এই পরিচিতি, অজানার আনন্দ আছে, অজানাকে জানার একটা আনন্দ আছে, একটা এক্সাইটমেন্ট, থ্রিল, এই জিনিসগুলো অনেকের মধ্যে ভীষণভাবে কাজ করে। এবং বিষয়টা তার পাশাপাশি হচ্ছে যখনই মা বাবা কেউ যদি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয়, যখনই তারা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন যেটা করবে না, কোনো ইনস্ট্রাকশন সবসময় যখনই অথরিটির থেকে আসে, একটা না ন্যাচারাল ডিফায়েন্স হয়, একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স হয়। ফলে ইনস্ট্রাকশনের ছলে তাদেরকে কিছু না বলে গল্পর ছলে যদি বোঝানো যায়, তাহলে কিন্তু বোঝানোগুলো অনেক বেশি সহজ হয়। আবার আশুতোষ এবং শিবম যে দুজনকে ধরা হয়েছে অভিযুক্ত, তাদের কথা যদি বলি, মানে তাদের ক্ষেত্রে কি সাইকি কাজ করে পূর্ব পরিকল্পিত? এমনকি যখন ছাত্রী চলে যাচ্ছে, মানে পালিয়ে গেল, তারপর ব্ল্যাকমেল পর্যন্ত করা হলো। 22-23 বছরের ছেলে, এদের মানে এদের বয়সটাও তো খুব বেশি নয়, একদমই এদের বয়স নয়। এবার এদের জীবনে কি কি ফ্রাস্ট্রেশন, এদের পারিবারিক জীবন কিরকম, এটা কিন্তু আমরা জানি না। আমি আবারও বলছি যে আমি এটা ওদের কোনো পক্ষ নেওয়ার প্রশ্নই নেই, ওরা যেটা করেছে সেটা জঘন্যতম অপরাধ। খুব সাধারণ ফ্যামিলিতে বিলং করে। এবার এদের বাড়িতে
মা বাবার সাথে তাদের কিরকম সম্পর্ক, তাদের উপরও অত্যাচার কতটা। আমরা কিছুক্ষণ আগে মানে বাচ্চাদের উপর অত্যাচার নিয়েও কথা বলছিলাম, তো তাদের উপরও অত্যাচার কতটা, অর্থাৎ তাদের শৈশবটা কিরম কেটেছে, তাদের কৈশোরটা কিরম কেটেছে, তাদেরকে কি কেউ গাইড করা ছিল তাদের শৈশবে আর কৈশোরে, যে যৌবনে উপনীত হলে কিভাবে নিজেকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে নিজেকে চালিত করতে হয়, সম্ভবত ছিল না। ঠিক, এটা নিয়ে আমি পায়েলের কাছে যাব। শুধুমাত্র এই ছাত্রীর মা বাবা নয়, আশুতোষ, শিবম, এদের মা বাবারও তো একটা ভূমিকা রয়েছে। শুধুমাত্র এই ঘটনা নয়, সমাজের সমস্ত স্তরে যখন বিভিন্ন ধরনের ক্রাইম হয় তখন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখাটা ভীষণ জরুরি হয়ে যায়। কোথাও তাদেরও কি একটা ভূমিকা রয়েছে? খুব দরকার, নিশ্চয়ই তাদের ভূমিকা রয়েছে। মানে এই ধরনের যেরকম মানসিকতা, একটা অপরাধমূলক মানসিকতা, সেখানে ডেফিনেটলি তাদের বাড়ির একটা পরিবেশ একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রথমত বাড়িতে একটা শান্তিপূর্ণ হেলদি পরিবেশ দরকার, একটা ডিসিপ্লিন এনভায়রনমেন্ট থাকলে জেনারেলি এগুলো হয়ে ওঠে না। বা এই যে বিভিন্ন রকম ভায়োলেন্স আজকাল টিভি স্ক্রিনেও আসছে, বা বাড়িতে মা বাবার মধ্যে বা অন্যান্য পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় খুব ভায়োলেন্ট আমরা কথাবার্তা আচার আচরণ করে থাকি। ছোট্ট শিশু যদি সেই সব থেকে বড় হয় বা সেসব দেখে বড় হয়, তার মধ্যে মানে অবধারিতভাবে এই ধরনের মানসিকতা তৈরি হতে থাকে। এবং তার আশেপাশের লোকজন, বন্ধু বান্ধবরা যেমন খুব অ্যাগ্রেসিভ হয়। আজকাল যে ভিডিও গেম খেলা হচ্ছে, সেই ভিডিও গেমের অধিকাংশ ক্ষেত্রে কার ক্র্যাশিং, এই ধরনের জিনিস হচ্ছে। এগুলো কি? এগুলো একটা অসম্ভব অ্যাগ্রেসিভনেস, যে তাকে কাউকে মারিয়ে দিয়ে, চাপা দিয়ে, ভেঙে দিয়ে চলে যাব। তো এই যে মনে মনে একটা এই ধরনের রাগ, প্রতিশোধ, হিংসা, এই একটা অপরাধের একটা জায়গা মনের মধ্যে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এই ধরনের জুভেনাইল মানে এই ধরনের অপরাধমূলক মনোভাব তৈরি করে। এবং এটার জন্য অনেকাংশেই দায়ী আমাদের রং পেরেন্টিং। সুতরাং পেরেন্টিংটা আমাদের খুব সাবধানে, সতর্কভাবে চিন্তা ভাবনা করে করা উচিত। পায়েল, এখানে একটা জিনিস উল্লেখ করতে চাইবো, আমরা ভার্চুয়াল বন্ধুত্বের কথা বলছিলাম, কিন্তু এখানে বোধহয় শুধু ভার্চুয়াল বন্ধু নয়, শিবমের সঙ্গে যে এসেছিল সে আশুতোষ, সেও তার বন্ধু। সেই বন্ধুও সে দোষর হয়ে সেও তাকে এই কাজে সহযোগিতা করলো। হুম 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 হ্যাঁ, সে কাজে সহযোগিতা করতো, কারণ তার মধ্যে সেই ভ্যালুসগুলোর থেকেও, মানে জীবনের ভ্যালুসগুলোর থেকেও বড় হয়ে গেছে হচ্ছে তখন যে একটা অন্যরকম লোভ বা আকাঙ্ক্ষা। সেই জায়গাটাতে তার ইনস্টিংক্টটা, মানে হিউম্যান ইনস্টিংক্টটা কোথায় একটা যেন নেমে গিয়ে অ্যানিমেল ইনস্টিংক্টে পরিণত হয়েছে। তো সেই জায়গাটার থেকে বাঁচার উপায় বলতে, তার শৈশবের মধ্যে যদি খুব স্ট্রংলি তার মধ্যে বাবা মা ভ্যালুটা ঢুকিয়ে দিত, না এইটা হবেই না, এটা করা উচিতই না, তো তাহলে তার মধ্যে হতো না। সুতরাং এক্ষেত্রে তার বন্ধুটির প্যারেন্টিং এর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মানে সন্দেহমূলক ব্যাপার দেখা যাচ্ছে আর কি। তো সেই কারণেই হয়তো সেই ব্যাপারটিকে সমর্থন করেছে বা সাপোর্ট করেছে। দুক্ষেত্রে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের মধ্যে কোথাও একটা মিসট্রাস্ট এবার কাজ করছে। এরপর কিভাবে এগোবে এই ছাত্রী, উত্তর খোঁজার চেষ্টা করবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।